আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সাব্রু মহকুমার বিভিন্ন থানাগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। দিনভর চলে এই সর্বদলীয় বৈঠক। এরপর বিকাল 5টায় সাব্রুম থানায় সাব্রুম মহকুমার সিপিএম, বিজেপি, কংগ্রেসের সাব্রু মহকুমা স্তরের রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে সাব্রুম থানার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে সাব্রু মহকুমার এসডিপিও নিত্যানন্দ সরকার ও সাব্রুম থানার ওসি অপু দাস নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট FM 24। আমরা আসন্ন পঞ্চায়েত ইলেকশন উপলক্ষে আজকে সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গাগুলিতে, যেমন শ্রীনগর আউটপোস্ট, মনোবাজার থানা এবং সাব্রুম, পরিশেষে আজকে সাব্রুম থানাতে অল পলিটিক্যাল পার্টির মিটিং অর্গানাইজ করি। সেখানে আমরা মিটিং করার একটি উদ্দেশ্য আসলো যে আগামী আর কয়েকদিনের মধ্যে নমিনেশন জমা শেষ হবে, 18 তারিখ পর্যন্ত মনে আপনারা জানেন। তারপরে আবার স্কুটিনি আছে, এবার ফাইনাল উড্ডুল আছে, তারপরে ইলেকশনের কাজ শুরু হয়ে যাবে, জায়গায় জায়গায় প্রচার অভিযান শুরু হবে। তো যাতে মানুষের মধ্যে ভয়ভীতি না থাকে, প্রত্যেক অংশের মানুষ, প্রত্যেক পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা যাতে সবাই তাদের নমিনেশন দাখিল করতে পারে এবং ভোটে লড়তে পারে, কন্টেস্টিং ক্যান্ডিডেট সবার ক্ষেত্রেই যাতে থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ যাতে আমরা বজায় রাখতে পারি। বিগত দিনগুলির মতো যে আমরা আগে লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশনগুলি তো আমরা শান্তিপূর্ণভাবে সাব্রুম সাব ডিভিশনে শান্তিপূর্ণভাবে আমরা কাটিয়েছি, খুব পিসফুলি ইলেকশন হয়েছে, সেই ধারাটারে যাতে বজায় থাকে এই জন্য আজকে সবাইকে নিয়ে আমরা একদম গ্রাস রুট লেভেল থেকে যারা তৃণমূল স্তরে যারা নেতৃত্ব দেন তাদেরকে আমরা একত্রিত করে তাদের সঙ্গে আমরা আজকে কথা বলেছি। তো সবাই দেখলাম সহমত পোষণ করেছে যে সবাই শান্তি শৃঙ্খলার পক্ষে, যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয় আমরা সবাই সচেতন থাকব এবং প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে সচেতন আছে। সব জায়গাতে যেখানে যেখানে যাদের প্রবলেম সেখানে আমরা থাকব, উপস্থিত থাকব। আর সবার যে মনোভাব দেখলাম এতে বোঝা গেল যে আশা করি পঞ্চায়েত ইলেকশন অন্যান্য ইলেকশনগুলির মতো শান্তিপূর্ণভাবেই যাবে। তারপরে যদি কিছু হয় এটা তো আমরা প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব।